This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভোটার তালিকায় নতুন আবেদনের ক্ষেত্রে বেনিয়ম হচ্ছে ব্যাপকভাবে এই অভিযোগ করা হচ্ছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের মুখে বারুইপুর পূর্ব আর ময়নার দুজন ইআরও। এই দুই বিধানসভাতেই ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় আবেদনের বহু অভিযোগ এসেছে। কি করে ভুয়ো নথি দিয়ে আবেদন করা যেতে পারে? কমিশনের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইআরওদের পাসওয়ার্ড দেওয়া ছিল বিডিও অফিসের অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের কাছে, আর সেই পাসওয়ার্ড ব্যবহার করে কমিশনের ওয়েবসাইটে ভুয়ো নথি দিয়ে এন্ট্রি করেছেন তারা, খবর নির্বাচন কমিশন সূত্রে। একদিকে এসআইআর নিয়ে তুমুল বিক্ষোভ চলছে, আর তার মধ্যেই বড় অভিযোগ যেখানে নির্বাচন কমিশন পদক্ষেপ করছে। ভোটার তালিকায় নতুন আবেদনে ব্যাপক বেনিয়মের অভিযোগ। তদন্তের মুখে বারুইপুর পূর্ব আর ময়নার দুই ইআরও। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। শ্রাবন্তী, কমিশনের তদন্তেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে দুজন ইআরওর বিরুদ্ধে। ঠিক কি বিষয় এখনো পর্যন্ত জানা গিয়েছে? তো কমিশন যেটা জানাচ্ছে যে 1% স্যাম্পল পরীক্ষা করেই হদিশ পাওয়া গেছে এই ব্যাপক অনিয়মের, এবং ইতিমধ্যেই দুজনকে খুঁজে পেয়েছে কমিশন যাদের যে ধরনের কাজ সামনে এসেছে, যারা যেভাবে ভোটার আইডি কার্ডকে সম্মতি দিয়েছেন সেখানেই সন্দেহ প্রকাশ করেছেন কমিশনের আধিকারিকরা। এবং নাম তোলার আবেদন থেকে ভুয়ো নথি কিভাবে এলো, ভুয়ো নথি দিয়ে কিভাবে তারা নাম তুললেন, এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ওই দুই আধিকারিককে। একই সঙ্গে তাদের কমিশনের যুক্তি হচ্ছে যে প্রত্যেক ইআরও যিনি থাকেন তাদের নিজস্ব লগ ইন আইডি থাকে, সেই পাসওয়ার্ড কিভাবে বাকিদের কাছে গেল এবং যার ফলে কি এই ধরনের একটা ভুল নথি সেটা জমা হচ্ছে। যাবতীয় বিষয় তদন্ত করছে কমিশন। ইতিমধ্যেই গোটা অভিযোগ দিল্লিতে পাঠানো হয়েছে, এবং প্রমাণ যদি হাতে আসে তাহলে এই দুজন আধিকারিককে বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কমিশন। ধন্যবাদ। এবার শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং তার আর্জির কথা আপনাদের শোনাবো, কারণ তিনি বারবার অভিযোগ করেছেন যে ভোটার তালিকায় যে নতুন আবেদন হয়েছে সেখানে ব্যাপক গরমিল হয়েছে। দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে এবার সরাসরি নিশানা করেছেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে অস্থায়ী কর্মীদের দিয়ে ভুয়ো ভোটার তৈরির চেষ্টা চলছে বলে তার অভিযোগ। জালিয়াতির জন্য বিএলওদের ওপরে চাপ দেওয়া হচ্ছে, ভোটার তালিকা তৈরির কাজে অযোগ্যদের ব্যবহার করা হচ্ছে, নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের অধিকারের ওপরেও আক্রমণ হচ্ছে। রাজ্য প্রশাসন জালিয়াতি করছে, অবিলম্বে তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব 206 ময়না, এবং আশ্চর্য হয়ে যাবেন গোটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে এসডিও ছাড়া কেউ ইআরও হতে পারবেন না। এই দুটোতেই ইআরও হচ্ছে ডিএমডিসি, প্রমোটি ডাব্লিউবিসিএস। দ্য চিফ সেক্রেটারি completely violating the norms and direction sent from the ECI, Election Commission of India. এই দুজন ইআরওকে সাসপেন্ড করা হোক, ওদের নামে এফআইআর করা হোক। সাসপেন্ডের রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে, সোফার মাই নলেজ। আমরা শুনবো প্রতিক্রিয়া। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, কি বলবেন? শুভেন্দু অধিকারী সরাসরি নিশানা করছেন মুখ্যমন্ত্রীকে, বলা হচ্ছে যে বিএলওদের চাপ দেওয়া হচ্ছে, মানুষের যে ভোটাধিকার সেটা কোথাও টেম্পার করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন তিনি। মুখ্যমন্ত্রীকে কি বলবেন শুভেন্দু অধিকারী? ঘটনাটা করছে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাদের দায়িত্ব হচ্ছে ভোটার লিস্টে নাম ঢোকানো কিংবা বাদ দেওয়া। শুভেন্দু বাবুরও দায়িত্ব নয়। শুভেন্দু বাবু এইসব নিয়ে হ্যাঁ হ্যাঁ করে কথা বলছেন কেন? বললে ইসিআই বলবে। আরে শুভেন্দু বাবু আগে বলুক যে বিহারে ট্রাক্টরের নাম ঢুকে গেল কি করে। লেখা আছে ট্রাক্টরের নাম্বার দিয়ে সে ভোটার লিস্টে মায়ের নাম বলা হয়েছে কার রানী, সিএআর, কার রানী হচ্ছে মায়ের নাম। এসব তো বিহারে ইসিআই করেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।
এইসব তো ওদের বিজেপির কারনামা। বিজেপি এসব করছে, ছাগলের নাম, কুকুরের নাম, গাড়ি তারা সব ইলেকশন ভোটার লিস্টে নাম উঠেছে, আর 50 লক্ষ দলিতের নাম বাদ দিচ্ছে। এখানেও তো তাই প্ল্যান করছে, দলিত আর মুসলমানদের নাম বাদ দেব, আর হিন্দুদের মতুয়াদের নাম বাদ দেব। বর্ডারের আশেপাশে যত হিন্দু আছে তাদের নাম বাদ দেব। এইসব করে কি ইলেকশন জেতার ফন্দি আসছেন? আর এইসব বলছেন যে কথাগুলো, সেটা ইলেকশন কমিশনকে বলুন দেখতে। আপনাকে মাইকের সামনে এসে হাওয়া গরম করতে হবে না শুভেন্দু বাবু। তার মানে বোঝা যাচ্ছে ইলেকশন কমিশন কি কোনো কাজের নয়, অপদার্থ। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আর এই যে রাজ্যে যে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে সেখানে ব্যাপক গরমিল হচ্ছে। এই অভিযোগ যে সামনে এসছে তার মধ্যে বলা হচ্ছে মাত্র 1% নমুনা যাচাইয়ের সময় ধরা পড়লেই ব্যাপক গরমিল। বেনিয়ম নজরে আসতেই কড়া পদক্ষেপ কমিশন করেছে। অনিয়ম রুখতে জেলা শাসকদের চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকদের, গত 1 বছরের আবেদন খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ। অর্থাৎ এই যে বেনিয়ম ধরা পড়েছে মাত্র 1% যাচাইয়ের ক্ষেত্রে, আর সেই জন্য এবার কমিশন করা হচ্ছে। গত 1 বছরের আবেদন খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 14ই আগস্টের মধ্যেই রিপোর্ট দিতে হবে। অস্থায়ী কর্মীদের এই কাজে কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না, জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।